নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো গাইজ, একটা খবর শুনেছো? নর্থ ইস্টের দুই সেরা অ্যাটাকার গিয়েরমো আর আলাদিন আজারেকে আজকে সন্ধ্যে 7:30 থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সবাই তো খুব টেনশনে আছে, আমিও ভাবছি যে মানে এত ভালো এক দুটো প্লেয়ার তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় গেল না গেল। দাঁড়াও, একটা ফোন আসছে। পাওয়া গিয়েছে? কোথা থেকে পাওয়া গেল? আশিস রায়ের পকেটে ছিল? গিয়েরমোকে পাওয়া গিয়েছে টমের পকেট থেকে? ও ঠিক আছে ঠিক আছে। তো গাইস, পাওয়া গেছে। টেনশন হচ্ছিল ম্যাচের পর যখন আশিস রাই আর তোমার টম আলড্রেড বেরোচ্ছিল, সেখানে টমের পকেটে গিয়েরমোকে পাওয়া গিয়েছে আর আশিস রাইয়ের পকেটে আলাদিন আজারেকে পাওয়া গিয়েছে। ভাই, কি পারফরমেন্স ছিল! মোহনবাগান ডিফেন্স শেষ 6টা ম্যাচের মধ্যে 5টা ক্লিন সেট রেখেছিল, একটা ওপেন প্লে থেকে গোল খায়নি। এটা 7 নম্বর ম্যাচ ছিল। আমি তো ভেবেছিলাম যে সেই রেকর্ডটা ভাঙতে চলেছে, কারণ আলবার্তো সুবাসিস দুটো সব থেকে গুরুত্বপূর্ণ ডিফেন্ডার এই ম্যাচে অ্যাভেলেবেল ছিল না। বাট আমি হয়তো বিশাল কায়েতকে একটু আন্ডার এস্টিমেট করে ফেলেছিলাম। আর টম আলড্রেডের জন্য টম আলড্রেডকে একটুখানি আমাকে লিখিত ক্ষমাপত্র দিতে হবে, কারণ মরসুমের শুরুতে যখন টম আলড্রেড এসেছিল আর আলবার্তো এসেছিল, আলবার্তোকে নিয়ে তো আমি খুব এক্সাইটেড ছিলাম যে সে দারুণ খেলবে। টমকে নিয়ে একটু সন্দিহান ছিলাম যে কি করবে না করবে, সেই নিয়ে একটা প্রশ্ন ছিল। বাট টম যত সময় গিয়েছে ভুল প্রমাণ করেছে। আজকের ম্যাচেও ব্রিলিয়ান্ট। আর ভাই, বিশাল কাইত মোহনবাগান ফ্যানেদের জন্য এটা একটা ফ্লেক্স যে বিশাল কাইত মোহনবাগানের হয়ে খেলে। যখন যখন বিশাল কাইতকে মোহনবাগান জার্সিতে খেলতে দেখি আর যখন ন্যাশনাল টিমের জার্সিতে বিশাল কাইতকে দেখতে পাই না, তখন মনে হয় বিশাল কাইতের যে প্রাইম ইয়ার্স গুলো ভারতীয় ন্যাশনাল টিম ইউজ করছে না, এটা তো আমাদের জাতীয় দলের লস, বিশাল কাইতের লস নয়। দুটো ক্লিয়ার গোল সেভ করে দিয়েছে, একটা নেস্টরের, একটা সেকেন্ড হাফে তোমার পার্থিবের। যে দুটো গোল সেভ করেছে ওই দুটো গোল হয়তো ভারতের অন্য কোনো গোলকিপার সেভ করতে পারতো না। বিশাল কাইত ইউ বিউটি। টম আলড্রেড ব্রিলিয়ান্ট, ডিফেন্সকে নেতৃত্ব দিয়ে গিয়েছে এবং যেরকম পজিশনিং নিয়েছে গিয়েরমোর এগেনস্টে, কখনো নেস্টোরের এগেনস্টে বা কখনো আলাদিনকেও সামলেছে অনবদ্য। আশিস রাই ডান দিক দিয়ে আলাদিনের জীবন শেষ করে দিয়েছে। আলাদিন সেই জন্য বাঁ দিক দিয়ে আশিকের দিক দিয়ে অ্যাটাক করতে গিয়েছে এবং সেখানে আশিক প্রথম স্টার্ট লাস্ট ইয়ার সেপ্টেম্বরে এসিএল ইনজুরি হয়েছিল, সেখান থেকে এসে যতটুকু খেলেছে দারুণ খেলেছে। আর ওই দিক দিয়ে তো অ্যাটাক করতে পারেনি নর্থ ইস্ট। মানে ভাবো, ফার্স্ট হাফের শেষে জিথিন এমএস এর মতো একটা প্লেয়ারকে নর্থ ইস্টের কোচ তুলে নিচ্ছে। আলাদিন আজারে কিচ্ছু করতে পারেনি, গিয়েরমো বল পাইনি, নেস্টর একটা ওই চান্স তৈরি করতে পেরেছিল আর খুঁজে পাওয়া যায়নি, অনবদ্য। আর একটা প্লেয়ারের কথা বলতে হবে, আপুইয়া। আপুইয়া আজকে নেমেছিল নিজের 100তম ম্যাচ খেলতে নিজের প্রাক্তন দলের এগেনস্টে। এই নর্থ ইস্ট থেকে আপুইয়ার জার্নি শুরু হয়েছিল এবং ম্যাচ যখন শুরু হলো তখন আপুইয়ার নামে কিছু খারাপ কটু কথা কানে আসছিল নর্থ ইস্ট ফ্যানদের তরফ থেকে, কিন্তু ম্যাচ শেষ হতে হতে আপুইয়ার নামে কিন্তু হাততালি পড়ছিল নর্থ ইস্ট ফ্যানদের থেকে। এটাই আপুইয়া আজকের ম্যাচে করে দেখিয়েছে। ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ আশিস রাই হয়েছে, ডিজার্ভ করে ওরকম একটা দুরন্ত ডিফেন্সিভ পারফরমেন্স এবং তার সঙ্গে দুটো গোলের অ্যাসিস্টও আশিস রায়ের নামে গিয়েছে। কিন্তু আপুইয়া যে ফুটবলটা খেলেছে সেও ম্যান অফ দ্য ম্যাচ হতে পারতো। ম্যান অফ দ্য ম্যাচ পারফরমেন্স কিন্তু আপুইয়াও মাঝমাঠে দিয়েছে, কারণ মাঝমাঠে একা ডিফেন্সিভ মিডফিল্ডারের রোলটা ম্যাচের প্রায় 85 মিনিট পর্যন্ত একা খেলে গেল। এবং তারই সঙ্গে সঙ্গে লিস্টন কুলাসো, মনভীর সিং, দুটো ওয়ার্ল্ড ক্লাস গোল দুজন ভারতীয় উইঙ্গারের তরফ থেকে। পারফেক্ট ম্যাচ। এই ম্যাচে আমরা এক্সপেক্ট করছিলাম গ্রেগ স্টুয়ার্ট হয়তো গেম চেঞ্জার হতে পারে, দিমির দিকে নজর থাকবে। দিমি যথেষ্ট ভালো খেলেছে, ম্যাকলারেনও সামনের দিকে ডিফেন্ডারদের রীতিমতো মার্ক করে রেখেছিল। বাট লিস্টন কোলাসো এবং মনভীর সিং যে দুটো গোল করলো, ব্রিলিয়ান্ট গোল। লিস্টন কোলাসোকে যদি জিজ্ঞেস করা হয় যে তোমার ফেভারিট খাবার কি, লিস্টন কোলাসো হয়তো নর্থ ইস্ট ইউনাইটেড এফসির নাম বলবে। নর্থ ইস্টের বিরুদ্ধে লিস্টনের রেকর্ড মারাত্মক। মানে তুমি ভাবতে পারো, লিস্টন কোলাসো 9খানা গোল নর্থ ইস্টের এগেনস্টে করেছে, আইএসএল এ সব থেকে বেশি গোল করেছে। এবং নর্থ ইস্ট নিজেদের ঘরের মাঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো মোহনবাগান কিরকম পারফরমেন্স দিল। তো চলো দুটো হাফ যদি আমরা ভেঙে ভেঙে কথা বলি, সেই নিয়ে আলোচনা করা যাক। আর মোহনবাগান তো অবভিয়াসলি লিগ টেবিলের সিটসে চলে গিয়েছে। আর কি ক্লিনিক্যাল পারফরমেন্সটাই না দিল, ডিফেন্সিভলি অফেন্সিভলি মাঝমাঠে সুপার সুপার। এতগুলো প্লেয়ার অ্যাভেলেবেল না থাকার পরেও, রেফারির কিছুটা ডিসঅ্যাডভান্টেজ থাকার পরেও মোহনবাগান যে পারফরমেন্স দিয়েছে অনবদ্য। বিগ স্যালিউট মলিনাকেও স্যালিউট, যেভাবে টিমটাকে রেডি করেছে। প্রথম দিকে আমরা অবভিয়াসলি ক্রিটিসাইজ করেছিলাম, দেন যেভাবে টিমটা ফিরেছে এবং লিগ টেবিলের আবার 1 নম্বর স্থানে চলে গিয়েছে 10 ম্যাচে 30 পয়েন্ট নিয়ে। এই চ্যালেঞ্জটা ভীষণ কঠিন ছিল এবং যেভাবে চ্যালেঞ্জটা ওতরালো মোহনবাগান অনবদ্য। তো চলো আমরা দুটো হাফ ভেঙে ভেঙে কথা বলি, ঠিক আছে? ফার্স্ট হাফের একটা অ্যানালিসিস করি, সেকেন্ড হাফের একটা অ্যানালিসিস করি। ফার্স্ট হাফের কথা বললে যেরকমটা এক্সপেক্টেড ছিল, ওপেন ফুটবল হবে, ওপেন ফুটবল হয়েছিল। গোলটা অবশ্যই আসেনি, ফার্স্ট হাফ 0-0 ছিল, কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়ে মোহনবাগান কিরকম দল নিয়ে নেমেছিল আমরা এক্সপেক্টই করছিলাম। ডিফেন্স লাইনে চেঞ্জ হবে,
এবং সেখানে কিন্তু লেফট ব্যাক আশিক স্টার্ট করেছিল এবং টম আলড্রেডের পাশে দীপেন্দু বিশ্বাস ছিল সেন্টার ব্যাক। তবে মিডফিল্ডে একটু অবাক হয়েছিলাম যে আপুইয়া একা সিডিএম ছিল, আপুইয়ার পাশে সাহাল এসে গেছিল, না অনিরুদ্ধ থাপান না দীপক তাংড়ি, যারা হয়তো একটু বেশি ডিফেন্সিভ অপশন হতে পারতো। এবং দেন তোমার দুটো উইংয়ে ছিল লিস্টন এবং ম্যানভির, আর আপ ফ্রন্টে কিন্তু গ্রেগ স্টুয়ার্ট স্টার্ট করেনি এদিনও, এবং সেখানে নম্বর 9 রোলে ম্যাকলারেন এবং তার সঙ্গে দিমি পেত্রাতোস। দিমিত্রিকে ঠিক এদিন প্রপার নম্বর 10 পজিশনে খেলছিল সেটা বলা যায় না, কিছুটা 4-4-2 টাইপ ফরমেশন ছিল, যেখানে দিমি কিন্তু পুরো মাঠ জুড়ে একটা ফ্রি রোল খেলার চেষ্টা করছিল এবং দিমি অনেক এফেক্টিভও ছিল ফার্স্ট হাফে। এবং ফার্স্ট হাফে যদি আমরা কথা বলি, ওপেন ফুটবল তো হয়েছে। মোহনবাগান যখন সুভাশিস বোসের জায়গায় আশিক কুরুনিয়ানকে ইউজ করছে, সেখানে সেই দিক দিয়ে মোহনবাগান অ্যাটাক খেতে পারে সেটা একটা আমাদের ভয়ের জায়গা ছিল। বাট আশিক কুরুনিয়ান যে অ্যাটাকিং থ্রেটটা নিয়ে আসবে লিস্টনের সঙ্গে কম্বাইন করে, সেটা কিন্তু মোহনবাগানের বাঁ দিকের উইংটাকে ভীষণ সচল রেখেছিল। তুলনামূলক ডান দিকের উইংয়ে কিন্তু মানভীর অনেক বেশি ইনএফেক্টিভ ছিল, বাট বাঁ দিকের উইং দিয়ে দিনেশ সিং এর লাইফ কিন্তু অনেকটাই খারাপ করে দিয়েছিল। যদি আমরা ওপেন চান্সের কথা বলি, সেখানে কিন্তু ফার্স্ট হাফে অবশ্যই মোহনবাগান এগিয়ে ছিল। মোহনবাগান প্রায় 5টা থেকে 6টা ওপেন চান্স ক্রিয়েট করতে পেরেছিল, যেখানে নর্থ ইস্ট কিন্তু ফার্স্ট হাফে দুটোই মোটামুটি ওপেন চান্স যেখান থেকে গোল হতে পারতো সেগুলো ক্রিয়েট করতে পেরেছিল। ফার্স্ট হাফে মোহনবাগান আলাদিন আজারেকে অনেক ভালোভাবে ডিল করেছে, বিশেষ করে কিন্তু আশিস রায় আলাদিন আজারেকে যেভাবে আটকেছে সেরকম জায়গা পায়নি। একটা দুটো ক্ষেত্রে যখন আশিস রায় মিস হয়েছে, কখনো টম আলড্রেড এসেছে, কখনো বা দীপেন্দু এসে কিন্তু আলাদিনকে খুব ভালো করে আটকেছে। তাও নর্থ ইস্টের চান্সগুলোর কথা বললে আলাদিনই প্রথম চান্সটা তৈরি করে, যেখানে নেস্টোরের একটা শট কিন্তু ব্রিলিয়ান্ট সেভ করে ভিশাল কাইত। ওই টাইপের শেপগুলো ভীষণ কঠিন হয় এবং ভিশাল কাইত ছাড়া হয়তো ভারতের অন্য কোনো গোলকিপার থাকলে ওখানে মোহনবাগান 1-0 পিছিয়ে যেতেই পারত। এবং দেন আর একটা যে চান্স নর্থ ইস্ট পেয়েছিল সেটা হচ্ছে ম্যাকারটন পেয়েছিল চান্সটা, জিথিন বল দিয়েছিল এবং সেখানে টম আলড্রেড ব্রিলিয়ান্ট ডিফেন্ডিং করে। তো বক্সের মধ্যে এই দুটোই কিন্তু ভালো চান্স নর্থ ইস্ট পেয়েছিল। বাকি আরও একটা দুটো ক্ষেত্রে যেরকমটা বললাম যে আলাদিন আজারে বক্সে ঢুকে পড়লেও দীপেন্দু ভালো আটকেছে বা কখনো টম আটকে দিয়েছে, এইগুলো হয়েছে। মোহনবাগানের চান্সের কথা বললে প্রথম সব থেকে পজিটিভ চান্সটা কিন্তু মোহনবাগানই তৈরি করে 9 মিনিটের মাথায়, এবং সেটা কিন্তু আসে লিস্টনের থ্রুতে। লিস্টন কোলাসো এমন একটা ফুটবলার যার সব থেকে ফেভারিট টিম কিন্তু নর্থ ইস্টের বিরুদ্ধে লিস্টনের রেকর্ড আইএসএল এ সব থেকে ভালো, এবং সেই জায়গাতে লিস্টন প্রথম থেকেই অ্যাক্টিভ ছিল এবং যেরকম জামশেদপুরের এগেনস্টে একটা সুপার গোল করেছিল সেই টাইপেরই একটা গোল কিন্তু লিস্টন অলমোস্ট করে ফেলেছিল, কিছুটা ড্রিবল করে বেরিয়ে একটা দুর্দান্ত শট মারে যেটা কিন্তু গিয়ে পোস্টে লাগে। দেন মোহনবাগানের সেকেন্ড পজিটিভ মুভ সেটাও কিন্তু লিস্টনের থ্রুতে তৈরি হয়। লিস্টন থেকে আশিক ওভারল্যাপে গেছিল, আশিককে লিস্টন বল দেয়, আশিক সাহালকে বল দেয়, সাহাল শুট করে, যেটা কিন্তু ডিফেন্স করে নর্থ ইস্টের ডিফেন্ডাররা। তো সেই জায়গাতে দাঁড়িয়ে সাহালও কিন্তু একটা ভালো সুযোগ পেয়ে গেছিল, বাট সাহালকে প্রথম দিকে কিছুটা অফ ফর্মে লাগছিল, বড্ড বেশি, মানে প্রথম 15 মিনিটে প্রায় 5 বার মিস পাস করেছে, বল লুজ করেছে। দেন আস্তে আস্তে সাহাল ম্যাচের মধ্যে পরের দিকে এসেছিল। দেন মোহনবাগান আরো কিছু ভালো চান্স পায়, আর একটা কাউন্টার অ্যাটাক হয়, আশিক বলটাকে আর কি যেতে, দেন দিমির কাছে বল দেয়, দিমি একটু স্কিল দেখে কিন্তু বলটা লিস্টনের জন্য রাখে, যেখানে লিস্টন খুব ভালো টাচ নিতে পারেনি, বাট তাও বলে রেখেছিল, গুরমিতের হাতে চলে যায়। দেন মানভীরের সামনে একটা সুযোগ এসে গেছিল, যেখানে কিন্তু মানভীর কিছুটা বক্সের মধ্যে পড়ে যায়, দেন শুট করার চেষ্টা করে, যেটা কিন্তু ঠিকঠাক শুট করতে পারে না। তারপর কিন্তু একটা মানে ম্যাকলারেন বক্সের মধ্যে বল পেয়ে শুট করেছিল, যেখানে কিন্তু ভালো ডিফেন্স করে হামজা রেগ্রাগুই, বাট তার হাতে লেগেছিল, এবং সেই জায়গাতে হাত কি তার ন্যাচারাল পজিশনে ছিল সেই নিয়ে প্রশ্ন উঠবেই, এবং ওখানে মোহনবাগান কিন্তু একটা পেনাল্টিও পেতে পারতো, ম্যাকলারেন অ্যাপিল করছিল, এবং তার পরপরই মোহনবাগানের সামনে সব থেকে বেস্ট সুযোগটা এসেছিল, যেখানে কিন্তু আবারও লিস্টন কোলাসো বল নিয়ে বল দেয় হচ্ছে দিমিত্রি পেত্রাতোসকে, এবং দিমিত্রি পেত্রাতোসের শট কিন্তু ব্রিলিয়ান্ট সেভ করে গুরমিত সিং। তো ভীষণ ভালো চান্স কিন্তু মোহনবাগান তৈরি করেছিল কিছু। ফার্স্ট হাফ শেষ হতে হতে কিন্তু মোহনবাগান পুরোই ম্যাচের কন্ট্রোলটা নিজেদের পায়ে নিয়ে নিয়েছিল, এবং ফার্স্ট হাফের শেষের দিকে আরো কিছু সুযোগ পায়। একটা তোমার দিমিত্রি পেত্রাতোসের জন্য একটা বল রাখার চেষ্টা করে, যেখানে কিন্তু ম্যাকারটন ভালো ডিফেন্স করে, আর একটা কর্নার থেকে টম আলড্রেডের হেড একটুর জন্য পোস্টের বাইরে দিয়ে বেরিয়ে যায়। প্রচুর চান্স কিন্তু মোহনবাগান এরকম তৈরি করেছিল, যেখান থেকে গোল আসতেই পারতো, বাট আনফর্চুনেটলি গোলটা আসে না। তো সেখানে মেনলি মোহনবাগানের ডিফেন্সের 4 জন প্লেয়ার, তার সঙ্গে তোমার লিস্টন কোলাসো, দিমিত্রি পেত্রাতোস, তারা ফার্স্ট হাফে বেশ ইমপ্রেস করে। তবে ফার্স্ট হাফে নিঃসন্দেহে মোহনবাগানের সেরা প্লেয়ারের কথা বললে আই থিঙ্ক সেটা আপুইয়া যে মানে ওয়ার্কলোডটা মাঠে নিচ্ছিল, ব্রিলিয়ান্ট। তো আপুইয়া মানে সে খেলছিল একা অ্যাজ এ ডিফেন্সিভ মিডফিল্ডার, সেখানে মানে ডিফেন্সের সামনে দাঁড়িয়ে উল্টো দিকের অ্যাটাকের ঝড়টাকে থামানো, নেস্টোরের মতো প্লেয়ারকে আটকানো, সব দায়িত্ব আপুইয়ার উপর ছিল, এবং ফার্স্ট হাফে কিন্তু আপুইয়া 10 on 10 পারফরমেন্স দিয়েছে, ব্রিলিয়ান্ট। মানে আপুইয়া একা মাঝমাঠে যে ওয়ার্কলোড নিয়ে খেলেছে ফার্স্ট হাফে, অনবদ্য ব্রিলিয়ান্ট আপুইয়া। এরপর যদি আমরা সেকেন্ড হাফ নিয়ে কথা বলি, সেকেন্ড হাফ কিন্তু শুরুর দিক থেকে একটুখানি নর্থ ইস্ট অ্যাটাক করছিল, একবার পার্থিব গগৈকে টম আলড্রেড আটকায়, আরো একবার দুবার সুযোগ পায়, এবং সেকেন্ড হাফটা কিন্তু নর্থ ইস্ট বেটার শুরু করেছিল। মানে ফার্স্ট হাফে মোহনবাগানের আধিপত্য আমরা দেখেছিলাম, এবং সেকেন্ড হাফে কিন্তু প্রথম 10 মিনিট 55 মিনিট পর্যন্ত
নর্থ ইস্ট কিন্তু আধিপত্য বিস্তার করেছিল। তবে দেন একটু খেলাটা 10 মিনিটের জন্য কিছুটা স্লো ডাউন হয়ে গেছিল এবং সেই সময় এটাই ভাবছিলাম যে এবার হয়তো গ্রেগ স্টুয়ার্টের মতো প্লেয়ারকে আনার সময় হয়েছে, হয়তো কিছু চেঞ্জ করতে হবে। কিন্তু সেই সময় হঠাৎ করে মনভীর সিং এর একটা ব্রিলিয়ান্ট স্ট্রাইক, যেই মনভীর সিংকে মানে ওই সময় পর্যন্ত খুব বেশি আমরা এফেক্টিভ কিন্তু দেখিনি। মেনলি ডিফেন্সিভ দিকটাই মনভীরকে আমরা বেশি সামলাতে দেখছিলাম, আপফ্রন্টে সেরকম অ্যাটাক করতে দেখিনি। এবং সেই জায়গাতে এসে 65 মিনিটের মাথায় মনভীর যে গোলটা করলো ওয়ার্ল্ড ক্লাস ছাড়া কি বলা যেতে পারে। আশিস রায় বল দিয়েছিল এবং মনভীর মেনলি একটা আউটলেট খুঁজছিল যে বলটা কাউকে পাস দেবো, সেটাই মনভীর খুঁজছিল। খুঁজতে খুঁজতে মানে বল নিয়ে একটু ক্যারি করতে করতে মাঝখানের দিকে যাচ্ছিল এবং যেই সময় দেখলো যে নর্থ ইস্টের কোনো কেউ তাকে মার্ক করছে না, বেশিরভাগ মার্কিংটা কেউ দিমিকে করছে, কেউ ম্যাকলারেনকে করছে, কেউ লিস্টনকে করছে, সেই জায়গাতে দাঁড়িয়ে মনভীর শুট করলো বাঁ পায়ে। আর অসাধারণ গোল, ওয়ার্ল্ড ক্লাস গোল, অনবদ্য গোল, বারবার দেখা যায় সেই টাইপের একটা গোল, ব্রিলিয়ান্ট গোলে কিন্তু মনভীর সিং মোহনবাগানকে 1-0 গোলের লিড দিয়ে দেয় এবং গ্যালারি থেকে যে আওয়াজটা আসছিল সেই আওয়াজটাকেও চুপ করিয়ে দেয় এবং সেখানেই মোহনবাগান অ্যাডভান্টেজে হয়ে গেছিল। মানে যেভাবে মোহনবাগান ডিফেন্স করছিল, এই 1 গোলের লিডটা মনেই হচ্ছিল মোহনবাগান বাড়াবে। তবে সেটা আমরা আশা করেছিলাম যে গ্রেগ স্টুয়ার্টের মতো প্লেয়ার আসবে, সে এসে সেটাতে কিছুটা হেল্প করবে, বাট না, লিস্টন কোলাসো ফার্স্ট হাফে অবভিয়াসলি গোলটা পাইনি, গোল করার মতো জায়গায় গেছিল, কিন্তু লিস্টন কোলাসো সেকেন্ড হাফে বললো না, নর্থ ইস্টের বিরুদ্ধে খেলা আমি তো গোল করবোই, আমি গোল না করলে ঠিক মানায় না। তো লিস্টন করলো কিন্তু তারপরে একটা খুব সুন্দর গোল, ওয়ার্ল্ড ক্লাস গোল। প্রথমত আশিস রাই ডান দিক থেকে বলটা যেভাবে আর কি লিস্টনকে দিল, ভালো বলটা সুইচ করেছে এবং লিস্টনের রিসিভিং ওখানেই কিন্তু কাজ হয়ে গেছিল। লিস্টন রিসিভ করলো, দিনেশ সিং প্রায় কেটে গেছিল এবং দেন ড্রিবল করে দিনেশকে যে শটটা মারলো মানে বাঁ দিকে বক্সের মাথা থেকে কিছুটা শার্প করে কার্ল করে মারলো, লিস্টন স্পেশাল। লিস্টন যখন গোল করে ভাই সত্যি সুন্দর সুন্দর গোল করে, লিস্টন সহজ গোল করে না, লিস্টন গোল করলে সুন্দর গোল করে এবং সেখানেই মোহনবাগানকে 2-0 গোলের লিড দিয়ে দিয়েছিল, মোহনবাগানের জয় ওখানেই নিশ্চিত হয়ে গেছিল। তবে তারপর যদি মোহনবাগান হঠাৎ করে একটা গোল খেয়ে যেত, কিছুটা প্যানিক করতে পারত এবং সেই পজিশন তৈরিও হয়েছিল। একটা অ্যাটাক হয়, আলাদিন শুট করে, আশিস রায় আটকায়, দেন নেস্টরের কাছে বল যায়, নেস্টর বলটাকে ভালো সুইচ করে এবং পার্থিব গগৈ শট করে, যেটা কিন্তু গোলে যাচ্ছিল এবং বিশাল কাইট যে রিফ্লেক্সে সেভটা করে, সেজন্যই হয়তো সে বর্তমানে ভারতের সেরা গোলকিপার তাকে আমরা বলি। মোহনবাগানের বাজ পাখি বিশাল কাইতের ব্রিলিয়ান্ট সেভ এবং নিজের ক্লিন শিটটাও কিন্তু বিশাল কাইত ওখানে নিশ্চিত করে ফেললো অনবদ্য একটা সেভ করে। এবং দেন তারপর পরবর্তীকালে স্টুয়ার্ট আসে, কামিংস আসে, দীপক তাঙ্গাড়ি আসে, থাপাকে তো ইউজ করার দরকারই পড়েনি এবং দেন বাকি গেমটা তারা ম্যানেজ করে দেয়। একটা দুটো চান্স তৈরি করার চেষ্টা করেছিল, গেম ম্যানেজ করছিল ওখানে যে ম্যাচটা কতক্ষণে শেষ হবে এবং সেটাই মোহনবাগান লাস্ট অব্দি করলো, 2-0 জয়, অনবদ্য একটা জয়, ব্রিলিয়ান্ট পারফরমেন্স। লিস্টন, মনভীর, আশিস, আশিক, টম অলড্রেড, দীপেন্দু যতটুকু দরকার পড়েছে কাজ করে দিয়েছে। তার সঙ্গে অবভিয়াসলি আপুইয়া, দিমি পেত্রাদোস, ম্যাকলারেনও দেখো গোল পায়নি অবভিয়াসলি সেরকম বলতে পারো, বাট যেরকম আর কি পজিশন নিয়েছে, হামজা রেগ্রাগিকে যেরকম বিরক্ত করে রেখেছিল, সব মিলিয়ে একটা ক্লিনিক্যাল টিম পারফরমেন্স এবং অবভিয়াসলি স্যালিউট বিশাল গাইড। তো তোমাদের মতামত জানিও আজকের মোহনবাগানের এই খেলা তোমাদের কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটা অন করে দিও। তো চলো গাইস সেই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।